হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকেও আমি তোমাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করব। আমার হাজব্যান্ড যখন এসেছিল, ও যেহেতু বন্ধের দিনে আসে, বৃহস্পতিবার রাত্রে রওনা দেয়, তারপর শুক্র শনিবার থেকে রবিবারে আবার চলে যায়। তো এই 2 দিন আমি চেষ্টা করি ওর পছন্দের কিছু করার, যেহেতু অনেক দিন পর আসে, আমারও ভালো লাগে। ওর পছন্দের রেসিপি আমি করেছিলাম, ওর ফেভারিট সরিষা ইলিশ। তো সেটাই আমি করেছি রাত্রের দিকে। তো এটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আজকে তোমাদের জন্য থাকছে সরিষা ইলিশের রেসিপি। এটা তোমরা সবাই করতে পারো, তারপরেও আমি যেহেতু করেছি তোমাদের সাথে শেয়ার করলাম। তো ফার্স্টে আমি সরিষাগুলোকে ধুয়ে ছেঁকে নিয়েছি। তারপরে অনেকক্ষণ ধরে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 1-2 ঘন্টার মতো। তারপরে সেখানে আমি কাঁচামরিচ এবং লবণ দিয়ে এটাকে বেটে নিয়েছি ব্লেন্ডারে। লবণ আর কাঁচামরিচ দিলে কিন্তু সরিষাটা অত তিতা লাগে না, এই জন্য আমি লবণ অ্যাড করি। আর এই যে দেখো, ইলিশ মাছগুলোকে আমি ধুয়ে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। যদিও আমি কাটিনি, ও কেটে এনেছিল। তো তারপরে আমি ওগুলোকে ধুয়ে মাছগুলোকে এখানে রেখেছি। রেখে তারপর ধরে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিব এখন, যেহেতু আমি এগুলোকে ভাজবো। সো আজকে কিন্তু আমি ভাপা ইলিশ করছি না, আজকে আমি সরিষা ইলিশ করব। অনেকেই এটাকে কাঁচা করে এবং অনেকেই এটাকে ফ্রাই করে। তো আমার ফ্রাই করাই ভালো লাগে, যেটা ভাপা ইলিশ সেটা আমি কাঁচাই করে থাকি। তো এগুলোকে আমি এই যে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এই দেখো, ফ্রাই করার জন্য আমি লবণ হলুদ মাখিয়ে নিব। আমার হাজব্যান্ডও মাঝে মাঝে এসে দেখে যাচ্ছিল যে রান্না কত দূর, যেহেতু ওর খুব পছন্দের একটা রেসিপি। আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি, আর আমার ছেলে এই পাশে মানে লঙ্কা কাণ্ড ঘটিয়ে ফেলছে। ও বিভিন্ন খেলনা নিয়ে এদিক ওদিক ছুঁড়ে ফেলেছে, বাটি নিয়ে মানে বাড়ি দিচ্ছে, মানে বাচ্চা কাচ্চা থাকলে যা হয় আর কি। তো এই যে, তো এই পুরা রান্নাটাই কিন্তু আমি সরিষার তেল দিয়ে করব, তাহলে কিন্তু এটা মানে স্মেলটা আসবে। যেহেতু সরিষা ইলিশ, সোয়াবিন তেল দিয়ে তোমরা করবে না, আমি এটা করি না সাধারণত, সরিষার তেল দিয়েই করি, তো ঘ্রাণটা খুব ভালো আসে। তো এই যে ফার্স্টে আমি সরিষার তেল এখানে অ্যাড করে নিচ্ছি মাছগুলোকে ভাজার জন্য। তো তেলটাকে আমি একটু গরম করে নিচ্ছি, তারপরে এর ভেতরে আমি ধীরে ধীরে মাছগুলোকে অ্যাড করে দেব। ইলিশ মাছ যেহেতু অনেক একটু নরম, সো সাবধানে তোমরা এটাকে উল্টে পাল্টে নিবে এবং আস্তে আস্তে ভাজবে, অনেক ধৈর্য সহকারে। আর বেশি ফ্রাই করার দরকার নেই। দেখো, এরকম ফ্রাই করলে হবে, বা এর থেকে একটু কমও তোমরা ফ্রাই করতে পারো, কারণ বেশি ফ্রাই বা অনেকে ইলিশ মাছের দো পেঁয়াজা করে। আমার ইলিশের দো পেঁয়াজার থেকে ভাপা ইলিশ বা সরিষা ইলিশই ভালো লাগে, কারণ দো পেঁয়াজা করলে ইলিশের যে একটা নিজের ঘ্রাণ সেটা ওরকম পাওয়া যায় না, যায় হয়তো বা। তা আমার এই রেসিপিটাই পছন্দ, এক একজনের এক এক রকম পছন্দ। তো এই দেখো, ইলিশ মাছগুলোকে আমি ভেজে নিয়েছি, আমার ভাজা হয়ে গিয়েছে। এই তো, এই ইলিশ মাছের ডিম ছিল না আজকে। তো যে মাছের নাকি ডিম থাকে না, ওই মাছ খুব টেস্ট হয়। তারপরেও কিন্তু আমরা ইলিশ মাছের আর কি ডিম ভালোবাসি। তো আমাদের সবার মানে আমার বিশেষ করে এক্সপেকটেশন থাকে যে হচ্ছে মাছের ডিম বের হবে এবং মাছ মানে ডিম ভেজে খাবো। তো আজকে মাছের ওরকম ডিম ছিল না। তো এই দেখো, আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এই যে আমার, এখন আমি মাছগুলোকে উল্টে পাল্টে ধীরে ধীরে ভেজে নিয়েছি এবং আমি একটু তেলও তুলে রাখবো, কারণ আমার ইলিশ মাছ ভাজার তেল দিয়ে খেতে খুব ভাল লাগে ভাত। তো আমরা সবাই খুব পছন্দ করি, এই জন্য তেলও তুলে রাখবো। আর আমরা হচ্ছে তেলের সাথে একটু ইয়েও খাই, মানে মরিচ ভাজাও খাই, সেটাও আমি করে নিয়েছি, শুকনা মরিচ। আর আমার কাঁচা মরিচ ভালো লাগে। তো এই দেখো, ভিডিও করব, তেল ছিটছে অনেক, ফোনের অবস্থা মানে কি বলবো, যেহেতু ফোন দিয়ে আমি ভিডিও শ্যুট করি। তারপরে এই দেখো, ভাজা কিন্তু হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। তাও দেখো যে একটু
অসাবধানতার জন্য একটু ভেঙে গেছে এই মাছটা। এই যে দেখো মাছগুলোকে তুলে নিয়েছি, এখন আমি মেইন রান্নার প্রসেসে চলে যাব। এই দেখো আমি ওই তেলের ভেতরে আরেকটু তেল দিয়েছি। ওই তেলের ভেতরে আমি আরেকটু তেল দিয়েছি। এখন আমি তেলে দিচ্ছি কালি জিরা ফোড়ন, ইলিশ মাছ কিন্তু আমাদের সবারই খুব প্রিয়। তো এর ভেতর আমি দিয়ে দিয়েছি ইলিশ মাছ, এর ভেতর দিয়ে দিয়েছি আমি কালি জিরা আর হচ্ছে কাঁচামরিচ। তো কাঁচামরিচগুলোকে আমি হালকা ভেজে নিচ্ছি। হালকা ভেজে নিয়ে এই দেখো এগুলোকে আমি হালকা ভেজে নিচ্ছি। তারপরে এর ভেতরে আমি দিয়ে দিব লবণ। আমি এর ভেতরে লবণ অ্যাড করে দিয়েছি এবং মাছ ভাজার সময় তো একটু দিয়েছি এই যে লবণ। তারপরে কয়েক সেকেন্ডের মতো নেড়ে চেড়ে স্বাদ অনুযায়ী তোমরা লবণ অ্যাড করে দিবে এবং কয়েক সেকেন্ডের মধ্যে নেড়ে চেড়ে তারপরে এর ভেতর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এটাও তোমরা 10 সেকেন্ডের মতো নাড়বে, কারণ বেশি রাখলে কিন্তু এটা পুড়ে যাবে হিটে। 10-15 সেকেন্ডের মতো তোমরা রাখবে। তারপর এটাকে নেড়ে চেড়ে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এটাকেও আমি কয়েক সেকেন্ডের জন্য নাড়ব, কারণ এগুলো বেশি তেলে ফ্রাই করলে এগুলো কিন্তু পুড়ে যাবে। এগুলো হচ্ছে পুড়ে যাবে, এই জন্য। এই দেখো এই যে আমার কিন্তু হয়ে গেছে। তো এর ভেতরে আমি এখন জল দিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেলে এর ভেতরে আমি এখন জল অ্যাড করে দিব। সরিষা ইলিশ যেহেতু অত ঝোল রাখবো না, সো আমি কম জলই অ্যাড করে দিচ্ছি। এগুলোকে একটু নেড়ে চেড়ে তারপরে জল একটু ফুটে উঠলে এর ভেতরে আমি ধীরে ধীরে মাছগুলোকে অ্যাড করে দিব। দেখো আমার জল কিন্তু ফুটে উঠেছে, তরকারির যে ঝোলটা আমি দিয়েছি। তারপরে এর ভেতরে অ্যাড করে দিব আমি মাছগুলো ধীরে ধীরে, খুব ধীরে ধীরে আমি এগুলো করছি। একটু অসাবধানতার বশত মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, অনেক নরম একটা মাছ, এই কারণে সব মাছের পিসগুলো আমি অ্যাড করে দিচ্ছি ধীরে ধীরে। আমি ভয়েস ওভার দিতে গেলে মনে হয় যে বিশ্বের সব ঝামেলা একসাথে আসে, তাছাড়া আসে না। বাইরে থেকে হকার চলে যায়, মানে অনেক বাজনা হয় বাইরে, বাচ্চা কাচ্চা চিল্লায়, আমার বাচ্চা চিল্লায়, মানে তোমরা জানিও কার সাথে এরকম, মানে কার সাথে এরকম সমস্যা হয়। এই যে এই ঝোলটা ফুটে উঠলে এর ভেতর আমি দিয়ে দিব সরিষা বাটা। এই দেখো আমি সরিষা বাটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল স্পুনের মতো সরিষা বাটা দিয়ে দিয়েছি এবং সরিষা বাটা দিলে কিন্তু আমার একটু ভালোই লাগে। এখানে ফার্স্টে কিন্তু গরম অবস্থায় মনে হয় যে হালকা তিতা তিতা, যেহেতু সরিষা। আর একটা কথা, আমি এখানে লাল সরিষা ইউজ করেছি। তোমরা লাল সাদা দুইটাই মিক্স করে ইউজ করতে পারো। লাল সরিষার ঝাঁজ বেশি, আর আমার কাছে এটাই ছিল, এই জন্য আমি এক রকমেরই সরিষা ইউজ করেছি। তোমরা চাইলে 2 রকমেরই ইউজ করতে পারো।
এই দেখো আমি সরিষা ইউজ করার পর বেশিক্ষণ কিন্তু রাখবো না চুলায়, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। তো তারপরে আমি 5-10 মিনিটের মতো রেখে এই দেখো আমার সরিষা ইলিশ কিন্তু রেডি হয়ে গিয়েছে। তোমরা জানিও তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো। এই যে, তো আমাদের সবাই কিন্তু ভালোই লেগেছে। তোমরা বাসায় ট্রাই করে আমাকে অবশ্যই জানিও যে তোমাদের রেসিপিটা কেমন হয়েছে। তারপরে বিকালে আমি করেছিলাম, বিকালের দিকে আমরা একটু নিউ মার্কেটে গিয়েছিলাম, সাভার নিউ মার্কেট। যেহেতু আমরা সাভার নিউ মার্কেটের পিছনেই থাকি, সো এখান থেকে হেঁটে হেঁটেই যাওয়া যায়। তো বিকালে আমি স্ন্যাক্স করেছিলাম, যে ভাবলাম যে বাইরে যাওয়ার আগে কিছু খেয়ে যাই, কারণ আমার ছেলে হচ্ছে ওর বাবা আসলে মানে অনেক অস্থির হয়ে যায় যে বাবার সাথে কখন বাহিরে যাবে, সেই জন্য বাবার সাথে কখন বাহিরে যাবে সেই জন্য অনেক এক্সাইটেড হয়ে যায়। তো ভাবলাম যে যাওয়ার আগে কিছু স্ন্যাক্স করি, আমার বাচ্চারও পছন্দ, আমাদেরও তো সবারই প্রিয়। নুডলস করি, অন্য কিছু করলে আমার বাচ্চাও তো খেতে চায় না। তো খুব সাধারণ লুডুস, মানে আমি এগ লুডুস করছি, কোকোলার স্টিক লুডুস। আমি আমার বাচ্চার জন্য সাধারণত এটাই করি, মাঝে মাঝে না থাকলে হয়তো অন্য অপশনে যাই আমি, কিন্তু বেশিরভাগই আমি স্টিক লুডুসই করি, ইনস্ট্যান্ট লুডুস করি না। ইনস্ট্যান্ট লুডুসগুলো আমি শুনেছি যে বাচ্চাদের জন্য অনেক ক্ষতিকর। তো লুডুসগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। তো আমার বাচ্চার জন্য আমি একটু বেশি সেদ্ধই করি, ও খেতে খুব পছন্দ করে। এই তো এই যে লুডুসগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এর মাঝখানে আমি পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। ওর জন্য আমি মরিচও খুব কম দিয়েছি, এখন তো ওর কথাই ভাবতে হয়, আসলে নিজেদের কথা ভাবলে হয় না। এই দেখো মরিচ আমি মাত্র 2টা দিয়েছি, তাও ছোট ছোট, ঝাল হবে না বেশি। পেঁয়াজগুলোকে আমি ভেজে নিয়েছি, তারপর এর ভেতর আমি ডিম দিয়ে এগুলোকেও ফ্রাই করে নিয়েছি। তারপর সস থাকলে আমি সস দিই আমাদের যদি হয়, কিন্তু ওর যেহেতু আমি সস দিব না। এই দেখো লুডুসগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি, তারপর নেড়ে চেড়ে নিব লুডুসগুলো, নেড়ে চেড়ে নিব। এই দেখো আমার লুডুস কিন্তু প্রায় হয়ে গেছে। যেহেতু আমার বাচ্চার জন্য করে আমি খুব শর্টকাটেই করি, যদিও বা এটা ওর উচিলে আমরা সবাই খাবো, তারপরেও ভালোই লাগে মাঝে মাঝে। আমি মাঝে মাঝে টেস্ট মেকার দিই, আবার দেও না। আজকে দিব যেহেতু সবাই আছে, ওকে আমি না দেওয়ারই চেষ্টা করি, যেহেতু বাচ্চা, ওদের ওগুলো খাওয়া উচিত না, এই কারণে। এই যে আমার লুডুস কিন্তু প্রায় হয়ে গেছে। তো আজকের মতো এ পর্যন্ত। তোমরা জানিও আমার এই ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লেগেছে আর রেসিপিটি কেমন লেগেছে, এবং বাসায় তোমরা ট্রাই করে প্লিজ আমাকে জানিও। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে আমার পাশে থেকে সাবস্ক্রাইব করো। বাই।